আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে নিয়ে আসলাম আর একটি নতুন ঐতিহ্যের ভিডিওতে। অর্থাৎ আজকে আমরা আছি তারাকান্দি ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই তারাকান্দি, পাশাপাশি ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই তারাকান্দি রেল স্টেশন, যে রেল স্টেশনটি আজকে আমি পাখির চোখে আপনাদের সামনে তুলে দেবো। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পগলদিঘা ইউনিয়নের খুব জনপ্রিয় বা সকলের কাছে পরিচিত একটি জায়গা তারাকান্দি। আর এই তারাকান্দি সকলের কাছে প্রিয় হয়ে ওঠার পিছনে রয়েছে অনেকগুলো কারণ, যার অন্যতম একটি কারণ হচ্ছে তারাকান্দি রেলওয়ে স্টেশন। যে রেল স্টেশনটির পেছনে রয়েছে অনেক বেশি ইতিহাস। 100 বছরের বেশি পুরাতন এই রেল স্টেশনটি আজকে আমি আপনাদের সামনে পাখির চোখে খুবই চমৎকার ভাবে তুলে ধরার চেষ্টা করব। এই রেল স্টেশনটির পাশে অবস্থিত যমুনা সার কারখানা, আর এই যমুনা সার কারখানার পাশে সবুজে ঘেরা এই রেল স্টেশনটি উদ্বোধন করা হয় 1899 সালে। ইতিহাস থেকে জানা যায় 1894 সালে ঢাকার সঙ্গে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নয়ন করার লক্ষ্যে জামালপুর পর্যন্ত রেলপথ নির্মাণ করা হয়। পরবর্তীতে 1899 সালে এই রেলপথটি জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত প্রসারিত করা হয়। আর এই জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত প্রসারিত রেলপথেরই একটি রেল স্টেশন হচ্ছে এই তারাকান্দি রেলওয়ে স্টেশন। 1899 সালে উদ্বোধনের পর থেকে এই এলাকায় ব্যস্ততম একটি রেল স্টেশন হিসাবে পরিণত হয় এই তারাকান্দি রেল স্টেশন। যে স্টেশনটির সঙ্গে এই এলাকার মানুষের জীবন জড়িয়ে আছে অতপ্রতভাবে। বিভিন্ন ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই তারাকান্দি রেল স্টেশনটি বর্তমানে রূপ নিয়েছে একটি জংশন রেল স্টেশন হিসাবে। কেননা 2012 সালে এই তারাকান্দি রেল স্টেশন থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হয়। তারপর থেকে এই তারাকান্দি রেল স্টেশনটি জংশন রেল স্টেশন হিসাবে ব্যবহার হয়ে আসছে। সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে এখনো সুনামের সঙ্গে নিজের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই তারাকান্দি রেল স্টেশনটি। জামালপুর থেকে যমুনা সেতুর পূর্ব এই রেলপথে অনেকগুলো পুরাতন রেল স্টেশন রয়েছে, যে রেল স্টেশনগুলোর সঙ্গে জড়িয়ে আছে অনেক ধরনের ইতিহাস। পর্যায়ক্রমে সেই রেল স্টেশনগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ফেসবুক পেজে। ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।